আপনার যদি একটি ফেসবুক পেজ থাকে অথবা আপনার ফেসবুক প্রোফাইলে যদি প্রফেশনাল মোড অন করা থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই একটি ইফেক্টিভ ভিডিও হতে চলেছে, কারণ আমরা আজকে আপনাদের এসইও সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। এসইও সম্পর্কে যদি আপনার ধারণা থাকে তাহলে আপনার পেজে বর্তমানে যে ভিউজ আসে তার চেয়ে ডাবল ভিউজ আসবে। সর্বপ্রথম আপনাদের বলি এসইও কি। এসইওর পূর্ণরূপ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ এটি হচ্ছে একটি কৌশল যার মাধ্যমে যে কোনো ওয়েবসাইট বা কন্টেন্ট ক্রিয়েশনকে খুব সহজে খুঁজে পাওয়া যায় এবং কম কষ্টে বেশি ভিউজ অর্জন করা যায়। সো আশা করি আজকে ভিডিওটি দেখলে আপনিও এসইওর সঠিক ব্যবহার করতে পারবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর অলরেডি আপনি সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো এর জন্য আমরা সর্বপ্রথম আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা আমাদের ফেসবুক অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। ফেসবুকে আসার পরে এখানে আমাদের একটি পেজ দেখতে পাচ্ছেন, এই পেজটি দিয়েই আপনাদের এসইও করা দেখিয়ে দেব। এখানে আসার পরে সর্বপ্রথম আপনি আপনার পেজের যে লোগোটা, এই লোগোর উপরে একটি ক্লিক করে দেবেন। এটা আবার ক্লিক করার সাথে সাথে আপনি আপনার পেজে চলে আসবেন। এখান থেকে জাস্ট আপনি এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড, এই অপশনটার উপরে একটি ক্লিক করে দেবেন। প্রফেশনাল ড্যাশবোর্ড ওভার ক্লিক করার সাথে সাথে এখানে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন, প্রফেশনাল ড্যাশবোর্ড। এখান থেকে জাস্ট আপনি স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে এখানে যে দেখতে পাচ্ছেন আদার এবং সেলওয়াল, এই সেলওয়াল এই অপশনটার উপর একটি ক্লিক করে দেবেন। এই অপশনটার উপর ক্লিক করার সাথে সাথে এখানে অসংখ্য সেটিংস পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট আপনি নিচে চলে আসবেন এবং নিচে চলে আসার পরে এখানে যে একটি অপশন দেখতে পাচ্ছেন কন্টেন্ট, এই কন্টেন্টের ভিতরে 4টি অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে জাস্ট আপনি ইন্সপিরেশন হাব, এই অপশনটার উপর একটি ক্লিক করে দেবেন। এই অপশনটার উপর ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে কিন্তু অসংখ্য পপুলার হ্যাশট্যাগ পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন এক একটা রিলসে কিন্তু মিলিয়ন ভিউস আছে। সো এখান থেকে কিন্তু আপনি এই হ্যাশট্যাগুলো ব্যবহার করতে পারবেন। হ্যাশট্যাগুলো ব্যবহার করার জন্য আপনি এই যে ক্রিয়েট রিল, এই অপশনটার উপর ক্লিক করে দেবেন। অর্থাৎ এখানে যে হ্যাশট্যাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সরাসরি আপনাকে ফেসবুক ব্যবহারের জন্য দিয়েছে। এই হ্যাশট্যাগুলো ব্যবহার করে কিন্তু অনেকেই তার ভিডিওটি ভাইরাল করে নিয়েছে এবং অনেক ভিউজ গেইন করে নিয়েছে। আপনিও কিন্তু এই হ্যাশট্যাগুলো ব্যবহার করে আপনার ভিডিওকে ভাইরাল করতে পারেন এবং অনেক ভিউজ অর্জন করতে পারেন। সো এই হ্যাশট্যাগুলো ব্যবহার করার জন্য যে হ্যাশট্যাগটি ব্যবহার করবেন সেই হ্যাশট্যাগটির উপর রেখে আপনি জাস্ট এই ক্রিয়েট রিল, এই অপশনটার উপরে ক্লিক করে দেবেন। এই অপশনটার উপর ক্লিক করার সাথে সাথে আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। সেখান থেকে আপনি যে ভিডিওটি আপলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সো আমি এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করে দিচ্ছি। সো ভিডিও সিলেক্ট করার পরে আপনি জাস্ট এখানে নেক্সট অপশনটার উপরে একটি ক্লিক করে দেবেন। নেক্সট অপশনের উপর ক্লিক করার সাথে সাথে এখানে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আমাদের আরও কিছু কাজ করতে হবে। তার আগে আমি আপনাদের অন্য একটি সেটিংস দেখিয়ে দিচ্ছি, যে সেটিংসটির মাধ্যমে আপনি সিও করতে পারবেন। এই উপায়েও আপনি এসইও করতে পারবেন, বাট আপনি ওই সেটিংসটির মাধ্যমেও এসইও করতে পারবেন। সো এর জন্য আপনি সরাসরি আপনি এখান থেকে বেরিয়ে যাবেন। বেরিয়ে আপনি জাস্ট আপনার ফেসবুকের প্রথম পেজে চলে যাবেন। সো আমি এখান থেকে আমার ফেসবুকের প্রথম পেজে চলে যাচ্ছি। সো এখানে আসার পরে এই যে 3 ডট অপশনটি দেখতে পাচ্ছেন, এই 3 ডট অপশনের উপর একটি ক্লিক করে দেবেন। এই যে 3 ডট অপশনটি দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড। এই যে লেখাটি দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড, এই প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর একটি ক্লিক করে দেবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর ক্লিক করার সাথে সাথে এখানে যে দেখতে পাচ্ছেন কন্টেন্ট নামক যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটার উপর একটি ক্লিক করে দেবেন। এই অপশনটার উপর ক্লিক করার সাথে সাথে এই যে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যান এবি টেস্ট, এই অপশনটার উপর একটি ক্লিক করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটার উপর ক্লিক করে আপনি যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছেন সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে আপনি একই প্রসেসে এই নেক্সট অপশনের উপর একটি ক্লিক করে দেবেন। নেক্সট অপশনের উপর ক্লিক করার সাথে সাথে আপনি আবারও সেই পেজে চলে আসবেন। এখান থেকে আপনি যে রিলেটেড ভিডিও আপলোড করতে চাচ্ছেন সেই টাইটেলটি একটি এখানে দিয়ে দেবেন এবং আপনি যে ভিডিওটি আপলোড করতে চাচ্ছেন এই ভিডিও যারা বা এই কোয়ালিটির ভিডিও যারা আপলোড করেছে তারা যে হ্যাশট্যাগুলো ব্যবহার করেছে সেই হ্যাশট্যাগুলো আপনি এখান থেকে ব্যবহার করবেন। আর এখানে যে মেনশনটা দেখতে পাচ্ছেন এখানে প্রতি 24 ঘন্টায় একজনকে মেনশন করতে পারবেন। সো আপনি এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো কাউকে মেনশন করতে পারেন। সো তারপর আপনি একটু নিচে চলে আসলে এই যে দেখতে পাচ্ছেন ট্যাগ নামক একটা অপশন দেখতে পাচ্ছেন। আপনি যে ভিডিওটি আপলোড করেছেন এই ভিডিও রিলেটেড এখানে আপনি অনেকগুলো ট্যাগ
অ্যাড করতে পারেন। এই ট্যাগ অ্যাড করলে আপনার ভিডিওটি সার্চ র্যাঙ্কিংয়ে আসার সম্ভাবনা থাকবে। সো তারপর আপনি আর একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে এই যে সেল মোর সেটিংস এই অপশনের উপর ক্লিক করে দেবেন। তারপর একটু নিচে চলে আসবেন, এখানে যে দেখতে পাচ্ছেন শেয়ার গ্রুপ, এই যে শেয়ার গ্রুপটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনি আপনার ভিডিওটা যে কোনো গ্রুপেও শেয়ার করে দিতে পারবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউ আরও বেশি আসার সম্ভাবনা থাকবে। সো এই সবগুলো সেটিংস করার পরে সর্বশেষে আপনি এই শেয়ার নাও অপশনটার উপর ক্লিক করে আপনার ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনি কিছুদিনের ভিতরেই এর রেজাল্ট দেখতে পাবেন। সো আশা করি বুঝতে পেরেছেন। আজকে ভিডিও এই পর্যন্তই। আর যদি কোনো স্থানে বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাকে আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।